মেটা বিজনেস সুইট ইউজ করে কীভাবে আপনি রিয়েল কাস্টমার আপনি পাবেন, কীভাবে আপনি ফেসবুকের ডাটা পাঠাবেন, ফেসবুক আপনার ডাটা ইউজ করে আপনার অ্যাড, আপনার পোস্ট, আপনার পটেনশিয়াল অর্থাৎ রিয়েল অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। এটা কীভাবে করবেন আমি একটু শর্টকাটে দেখাই দিই। এটা খুবই সহজ। হয়তো অনেকে এই অ্যাক্টিভিটিগুলো আপনার পেজ এন্ড মেসেঞ্জারে করছেন। আমি তারপর আবার দেখাই দিচ্ছি। লেটস সে ইয়াতিবিডি একটা অ্যাকাউন্ট থেকে আমাকে মেসেজ করলো, আমার পেজে মেসেজ করলো। সো এখানে আপনাকে আগে থেকে হচ্ছে করতে হবে, এখানে ডাটা শেয়ারিং অপশনটা অন রাখতে হবে আর কি। এখানে ম্যানেজে গিয়ে টার্মস এন্ড কন্ডিশন এটা ফলো করে এটা জাস্ট ইয়েস দিয়ে আপনাকে এটা অন করতে হবে আর কি। আর এটা আপনার পেজের অ্যাক্টিভিটির মধ্যে লিডসের এই অপশনটাও থাকতে হবে আর কি। এখন ইয়াতিবিডি আমাকে মেসেজ করলো, তার মেসেজ দেখে মনে হচ্ছে কি সে আমার পটেনশিয়াল কাস্টমার, এই অ্যাকাউন্টটা আমার পটেনশিয়াল কাস্টমার। সো আমি ফার্স্টে কী করব, এটা মার্ক অ্যাজ এ লিড হিসেবে আমি এটা কাউন্ট করব। ওকে, লিড ইনটেক। এখন তার সাথে আমার কথা হচ্ছে, টু এক্সচেঞ্জ অর্থাৎ দুইটা মেসেজ আদান প্রদান হয়েছে। এরপরে দেখা যাচ্ছে কি সে আবার মেসেজ করলো, আপনার তিনটা মেসেজ, আমি তিনটে রিপ্লাই করলাম, ঠিক আছে, 3 এক্সচেঞ্জ হয়ে গেল। সো এখন সে দেখা যাচ্ছে ধাপে ধাপে যতই মেসেজ দিচ্ছে তো বোঝা যাচ্ছে কি সে আমার পটেনশিয়াল কাস্টমার, সে আমার কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি। পরে দেখা যাচ্ছে কি সে আপনাকে এতক্ষণ মেসেজ করার পরে অথবা কয়েকটা মেসেজ করার পরে আপনার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করলো, প্রাইস জিজ্ঞেস করলো, অর্থাৎ একদম রিয়েল কাস্টমার হওয়ার জন্য যে কয়েকটা জিজ্ঞাসা, যে কয়েকটা মেসেজ সে আপনাকে করলো, মেসেজ করার পরে সে এরপর রিপ্লাই করলো না। ওকে, তখন দেখা যাচ্ছে সে আপনার লিড, সে আপনার পটেনশিয়াল কাস্টমার। সো প্রথমে কি করবেন, এই যে লিড এটা সিলেক্ট করে ইনটেক হিসেবে কাউন্ট করবেন। ওকে, পরে যখন সে যদি আপনার কাছ থেকে যদি অর্ডার কনফার্ম করে, ওকে, তখন আপনি কি করবেন, মেটাকে সিগন্যাল দিবেন। প্রথমে বলছেন এটা ইনটেক। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু কনভিন্স করতে পারেন, আপনি কাস্টমার সাথে কীভাবে কমিউনিকেট করতেছেন, কীভাবে রিপ্লাই করতেছেন, এটার উপর ডিপেন্ড করতেছে। এগুলো মনে করে পুরো একটা ফানেল। দেখেন, লিড, ইনটেক, কোয়ালিফাইড, কনভার্টেড, লস্ট, নট কোয়ালিফাইড। ওকে, সো এখন দেখা যাচ্ছে আপনি নট কোয়ালিফাইড এগুলো দিয়েন না। আপনি যদি রিয়েল কাস্টমার হয় ইনটেক দিয়েন, যদি পারচেস না করুক ইনটেক দিয়ে রাখবেন। ঠিক আছে, সে যদি অর্ডার কনফার্ম করে, সো প্রথমে আপনি দেবেন কোয়ালিফাইড। মেটাকে আপনি ধাপে আপনি সিগন্যাল দেবেন সে আমার এজ এ কাস্টমার হিসেবে কোয়ালিফাইড হয়েছে। ওকে, সে যদি আপনার অর্ডার কনফার্ম করে তখন আপনি কী করবেন, এখানে কনভার্টেড। এরপরে আপনি অর্ডার স্ট্যাটাসে যাবেন, প্রথমে দেবেন হচ্ছে আপনি অর্ডার। ঠিক আছে, মেটাকে আপনি মেটার যে টেকনোলজিকে আপনি সিগন্যাল পাঠাচ্ছেন কি আমার লিডস এটা কনভার্ট হয়ে গেছে ইনটেক থেকে। এরপরে এখন অর্ডার স্ট্যাটাস কীরকম, আপনি এখন মেটাকে আপনি সিগন্যাল দিচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট পার্টি সিগন্যাল। অর্থাৎ একজন ইউজার সরাসরি মেটাকে ডাটা দিচ্ছে, এটা কোনো থার্ড পার্টির মাধ্যমে যাচ্ছে না। আগে আপনার ডাটাগুলো যেত থার্ড পার্টির মাধ্যমে। ওকে, এখন সরাসরি আপনি ফেসবুকে ডাটা দিচ্ছেন যে কি এটা আমার রিয়েল কাস্টমার। ওকে, এখন আপনি এখানে সিলেক্ট করছেন অর্ডার হয়েছে। ঠিক আছে, এরপর আবার কিছুক্ষণ পরে এখন আপনার যদি ক্যাশ অন ডেলিভারি হয়, ক্যাশ অন আপনার পুরো খাতে পাওয়ার পর সে যদি আপনাকে পেমেন্ট করে, ওকে, তখন আপনি এখানে পেড দিতে পারেন। ওকে, পেড না দেওয়ার আগে আপনি চাইলে যদি আপনার প্রোডাক্টটা যে শিফট করে দেন, আপনি ডেলিভারি করে দেন, তো আপনি এখানে শিফট দিয়ে দিতে পারেন। ওকে, শিফট দেওয়ার পরে আপনার কাস্টমার যখন প্রোডাক্ট পাবে, সে যখন পেমেন্ট করবে তখন আপনি এখানে পেড দিয়ে দেবেন। ওকে, এখন অথবা এখানে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়, কোনো সার্ভিস হয়, তখন আপনি এখানে বুকড দিয়ে দিতে পারেন। এখন আপনি যদি এই ধরনের অ্যাক্টিভিটি আপনি মেটার টেকনোলজিকে আপনি শেয়ার করেন, তখন মেটা আপনার জন্য আরও পার্সোনালাইজড নিউজ ফিড, পার্সোনালাইজড অডিয়েন্স নিয়ে কাজ করবে। সেটা পেইড মার্কেটিং হোক, অর্গানিক মার্কেটিং হোক। দেখেন, আপনি পেজে একটা পোস্ট করলেন, আপনার পেজে যদি এই ধরনের কেউ মেসেজ করে এবং আপনি মেটাকে যদি নিয়মিত সিগন্যাল পাঠান, আপনি অর্গানিক পোস্ট করলেও আপনি মেটাকে যে ডাটাগুলো দিচ্ছেন ওই ডাটার ভিত্তিতে আপনার পোস্টগুলোকে অর্গানিকভাবে লুক অ্যালাইক অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। ঠিক তেমনিভাবে হচ্ছে আপনি যখন অ্যাড টার্ন করবেন, ক্লিক টু মেসেজ অ্যাড করবেন, যে কোনো অ্যাড টার্ন করবেন, যখন কেউ আপনাকে মেসেজ করবে ওই অ্যাড থেকে, যখন আপনি যদি মেটাকে সিগন্যাল পাঠান যে কি আমার এই ধরনের কাস্টমার এই ধরনের অ্যাক্টিভিটি করছে, এটা আমার লিডস, এটা অর্ডার কনফার্ম করছে, পেইড করছে, তখন মেটা কি করবে,
ওই ধরনের কাস্টমার কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যাতে বেশি থেকে বেশি কনভার্সন পান, আপনি যাতে এই ধরনের রিয়েল অডিয়েন্সের মেসেজ পান। অর্ডার কনফার্ম হলে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, যেটা হয়তো অনেকে করে। এখানে হচ্ছে জাস্ট অ্যামাউন্টে দিতে পারেন। আপনার যদি এখানে বিডিটি থাকে, এখানে বিডিটিও দিতে পারবেন, সমস্যা নেই। এটা ডাজন্ট ম্যাটার। আমি 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 সাধারণত বিডিটি বেশি ইউজ করি। তো আমি দিলাম এখানে মনে করেন ২,০০০ দিলাম। ঠিক আছে? এখন আপনার এখানে জাস্ট আপনি দিতে পারেন, আমার একটা বই অর্ডার করছে কেউ, অথবা একটা আমি জাস্ট দিলাম বই অর্ডার করছে, ওকে বুক। আর যে আপনি আপনার মতো করে এখানে হচ্ছে ডেসক্রিপশন এটা নোট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন নোট। আপনি চাইলে আপনার ইচ্ছামতো এখানে নোট দিয়ে রাখতে পারেন আপনার পছন্দ মতো, যাতে আপনার মনে থাকে এই অর্ডারটা এটা কিসের ছিল, অর্থাৎ কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট ছিল কিনা, কোনো টার্মস এন্ড কন্ডিশন ছিল কিনা, আপনি এখানে নোট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? কেউ আপনার কাস্টমার যদি আপনাকে অর্ডার কনফার্ম করে, তো আপনি জাস্ট মার্কেট পেড আপনি দিয়ে দেবেন, শেষ। তো মার্কেট শিফট, আপনি যেহেতু প্রোডাক্ট পাইছে, তারপর সে অর্ডার কনফার্ম করছে, যেহেতু প্রোডাক্ট পাইছে তারপর সে আপনাকে পেমেন্ট করছেন, তো আপনি জাস্ট মার্কেট শিফট আপনি দিয়ে দেবেন। ওকে? তো আপনি এই ধরনের অ্যাক্টিভিটি যখন পাঠাবেন, তখন মেটা টেকনোলজি আপনার জন্য কাজ করবে। তো এইভাবে চাইলে আপনি অর্গানিক এবং পেইডভাবে আপনি রিয়েল কাস্টমার পেতে পারেন, এবং বেশি থেকে বেশি আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনি সেল জেনারেট করতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। সো ততক্ষণের সাথেই থাকুন।